বালুরঘাটের পুরাতন হাই স্কুলের ময়দানে শুক্রবার থেকে শুরু হওয়া এই মেলা এবার 32তম বর্ষে পদার্পণ করল। সন্ধ্যে 7টা নাগাদ ফিতে কেটে এবং প্রদীপ জ্বালিয়ে মেলার শুভ সূচনা করেন মন্ত্রী বিপ্লব মিত্র। এই সময় উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার পৌরপিতা অশোক মিত্র, বিশিষ্ট আইনজীবী সুভাষ চাকি সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই বছর মেলাতে 100-এরও বেশি স্টল বসেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং ভিন্ন রাজ্য থেকে আসা হস্তজাত কুটির শিল্প, মহিলাদের রকমারি সাজসজ্জার দ্রব্যাদি এবং বিভিন্ন খাদ্যদ্রব্যের স্টল রয়েছে। এছাড়াও রয়েছে নাগরদোলা সহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থা। প্রতি বছরের মতন এবার ওই মেলা 1 মাস ব্যাপী চলবে, যা বালুরঘাটের মানুষের কাছে বিশেষ আকর্ষণ। দাদা, এবার হচ্ছে যে এক্সপো মেলা বিশেষ আকর্ষণ কি থাকছে এবং হচ্ছে কতদিন ব্যাপী চলবে বালুরঘাট শহরে? এই মেলার এবার বিশেষ আকর্ষণ হিসাবে আমরা আছি কুচবিহারের সেই ভাইরাল জলপরি, যেটা খুব কষ্ট করে বালুরঘাটে এনেছি। আজকে এসে পৌঁছে গেছে, আজকে আমাদের তৈরি হচ্ছে। আশা করছি 2 তারিখের মধ্যে আমরা ওপেন করতে পারব। এই মেলা 1 মাস ধরে চলবে, আরও বেশি চলতে পারে। দর্শকের অনুরোধে কিছু বছর আমরা বাড়িয়েছি, এবছরও যদি সব সাকসেস হয় আরও কিছুদিন বেশিও চলতে পারে। কীরকম সাড়া পাচ্ছেন শহরবাসীর মধ্যে? অবশ্যই খুব সাড়া পায়। আমাদের বালুরঘাটবাসী এই মেলাকে আলাদা রকম গুরুত্ব দেয়। এই মেলা বালুরঘাটের একটা বিশিষ্ট উৎসব উপলক্ষে পরিণত হয়েছে। এই মেলা আসার জন্য, যেরকম দুর্গাপুজো আসার জন্য মানুষ 1 বছর অপেক্ষা করে থাকে, এই মেলা আসার জন্য 1 বছর ধরে অপেক্ষা। তো কবে এই মেলা ওপেনিং হবে, সেই মেলা ওপেনিংয়ে দেখছেন তো আজকে কীরকম রাশ হয়েছে ওপেনিং অনুষ্ঠান। কদিন ব্যাপী চলবে এটা? কদিন ব্যাপী চলবে মেলাটা? 1 মাস তো চলবেই। 1 মাসে তারপরে অনুরোধে কম বেশি হবে। নামটা বলবেন, কি পদে আছেন? আমার নাম রাজনারায়ণ শাহ চৌধুরী, আমি এই মেলার কমিটির সম্পাদক। বালুরঘাট শহরটা বাংলাদেশের, যদিও বালুরঘাট আজকে শুধু নয়, যখন অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলা ছিল, আমাদের জেলার বিস্তার ছিল ইসলামপুর চোপড়া পর্যন্ত। সেই সময় বালুরঘাট ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার ছিল এবং এখনো জেলা ভাগ হওয়ার পরেও ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আছে। তো সেখানটায় আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে সমস্ত হেডকোয়ার্টার এখানটায় অবস্থিত। আমাদের এখানটায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের এই জায়গাটা কিন্তু কিছুটা পিছিয়ে আছে। এই এক্সপো মেলার মতো এই রকম অনুষ্ঠানগুলো যদি বালুরঘাটে নিয়মিত হতে পারে, আমার ধারণা যে বালুরঘাটের মানুষের পক্ষে তথা দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের পক্ষে সামগ্রিকভাবে অর্থনৈতিক উন্নয়ন করার একটা রাস্তা তৈরি হয়ে যাবে পার্মানেন্টলি। আমাদের এখানটায় সেই অর্থে শিল্প নেই, কৃষির উপর নির্ভরশীলতা আমাদের লোকদের, তার উপরেই বেঁচে থাকতে হয়। তার মধ্যেও যেটুকু ব্যবসার স্কোপ আছে, সেই জায়গাতে একদম প্রান্তিক শহর হওয়ার জন্য বালুরঘাটে ব্যবসা বাণিজ্যের যে প্রসার জেলার হেডকোয়ার্টার হলে হওয়া উচিত, সেখানটায় কিন্তু হতে পারেনি। যে কোনো কারণেই হোক, ভৌগোলিক কারণের জন্যই হোক বা যে কোনো কারণের জন্যই হোক, আমাদের সকলেরই প্রচেষ্টা থাকা দরকার যে বালুরঘাট শহরটাকে আমরা যাতে আরও ব্যবসায়িক দিক থেকে একটু সবল করে আমরা তুলতে পারি। আমাদের এমনিতেই খুব ছোট জেলা, এখন মাত্র 6টা বিধানসভা ক্ষেত্র, 8টা ব্লক, 3টা শহর, এই নিয়ে আমাদের জেলা দক্ষিণ দিনাজপুর। এই জেলাতে সেই কারণেই এক্সপোর মতো মেলা, এটা কিন্তু অত্যন্ত একটা প্রয়োজনীয় জিনিস।
যখন প্রথম মেলাটা উদ্বোধন হয় তখন আমি